আমরা ধারণা করছি যে শাকিব খান, অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। যে দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ, সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। বুবলির সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। ও মাই গড, মেগাস্টার শাকিব খান এবার মুখোমুখি হলেন যে বুবলি এবং অপু দুজনের মধ্যে কার সাথে সম্পর্ক মেগাস্টার শাকিব খানের সবচেয়ে ভালো এবং কাকে তিনি নিয়ে সংসার করবেন, এই নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন। চলুন তার মুখ থেকে শুনে আসি সে কি বলে। আমরা ধারণা করছি যে শাকিব খান, অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর যেই বিষয়টা হয়েছে, যে দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ, সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, 10 লাখ টাকা, 11-12 লাখ টাকা। পরশুর ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল। এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল। রাইট। সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সান। ইউ লাভ অনলি ইওর সান, নট ইওর ওয়াইফ। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফ কোর্স আমার ওয়াইফ, অফ কোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ? না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে, আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলতে অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। আপনি গতকাল থেকে ইমোশনাল হয়ে করেছে, গতকাল একটি বিষয়টা অপু যাই করেছে, না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে। আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে, আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি। অ্যাজ এ ফাদার, আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস, তার ফাদার বিরাট সুপারস্টার। একটু ডিফারেন্ট যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, আরেকজন অথবা আরেকজন স্টারকে শাকিব খান সুপারস্টার মনে করুন, ওরকম কি? মানে ফেসবুক স্ট্যাটাসটা সম্পর্কে আপনার কোনো, সে তার একটা, প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই, সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াই নট, আগে কেন হলো না, এখন কেন হচ্ছে না। তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটি লিখেছেন সেটা হচ্ছে রংবাজ, বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল, রংবাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে, অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক। মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া। আচ্ছা, একটা অযৌক্তিক চাওয়া, বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে? তা ঠিক, কিন্তু আমি মিমের সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না, আমি ওর সাথে কাজ করব না, আমি এর সাথে কাজ করব না। যেই হিরোইনটা আজকে নট অনলি বুবলির জায়গায় যদি আজকে হিরোইনের নাম টুবলিও হতো, সেও যদি আমার সাথে স্টার হতো, তো সেই জায়গায়ও তো সেম প্রশ্নটাই উঠে আসতো। কিন্তু আপনি একটু এটা আবার কি ধরনের একটা অযৌক্তিক বিষয় হয়ে দাঁড়ায়? আপনি যদি আমার কথা রাগ না করেন তাহলে একটু বলতে পারেন যে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি। আমি বুবলিকে টানছি না, কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওমার করে কাঁদতেছি। প্রিয় দর্শক, এটা আমার কপাল নাকি দুর্ভাগ্য আমি জানি না যে আমার সাথে সবার আলোচনা হয়, কিন্তু আসলে আবার আমিও আপনাদের অনেক গালি শুনি আলোচনার পর, পক্ষে বিপক্ষে। তারপরও আমি নিরলসভাবে চেষ্টা করে যাই যে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য। আমি আজকে যে এক্সক্লুসিভ গেস্টকে আপনাদের সাথে
কথা বলিয়ে দেব এবং আপনাদের প্রাণের কথাগুলো জিজ্ঞেস করব, সে এক্সক্লুসিভ গেস্ট বুবলি। বুবলি 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 তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক এবং সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন স্টারকে বিয়ে করব, যদি এই ধরনেরই ব্যাপারটা হতো, তাহলে তো আমি ছোটবেলা থেকেই নাটক, সিনেমা এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো, যেটা আমার কখনোই ছিল না। আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটাতে আমার ফ্যামিলিও রাজি ছিলেন না। এবং আপনি যেটা বললেন যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু, আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ের, তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক, যেটাই থাকুক, তার জন্য কিন্তু একটা ভালো, একটা কেন অনেক 1000 বিয়ের প্রপোজাল আসে। এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি। এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না। আমার মনে হয় যে সেখানে আমি আরও সম্মান নিয়ে ভালোভাবে, আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায়, কিন্তু একটা রাস্তার ফকিরের সাথে দিতে চাইবে না, চাইবে যে আমার মেয়ের হাজব্যান্ডটা বা আমার হাজব্যান্ডটা সচ্ছল থাকুক। সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। তো সেদিক থেকে শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডাম আমি নিব বা এরকম কিছু ছিল, এটার প্রশ্নই ওঠে না। দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না। আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক, সামহাও এটা অনেকেই জানে কীভাবে আমার ফিল্মে আসা। অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি, আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয়। প্রথম ফিল্মে আমি কিন্তু তার টিমের সাথে আমার কাজ, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল, সেই ইমপ্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। সিঙ্গেল মানে তার সাথে তার সাবেক ওয়াইফের সম্পর্ক নেই? সম্পর্ক নেই, ওই টপিকটাই আসেনি কখনো ভাইয়া। আমি জানতাম না যে আমি কিভাবে জানবো? আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? না। 2017 সালের আগের ঘটনা বলছি আমি। কেউ জানতো না। যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম, ভাই আপনারা কোত্থেকে জানতেন? এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন। সো আমি তো ফিল্মে ছিলাম না, আমি কিভাবে জানবো? আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর, ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না। তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে, সে বিয়ে করে সেটেল হবে। তো যখন আমরা কাজ করছি একসাথে, আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম। আমাদের তো একসাথে 2টো সিনেমা রিলিজ হয়েছিল, বসগিরি এবং শুটার। এবং তারপর আমরা বেশ কয়েকটা, যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর। তারপর সেটা কিন্তু ওই সহশিল্পীর মধ্যেই কিন্তু ছিল। ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে, যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম। এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না, বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী, তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব, আমার তো দরকারই নাই। কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি। তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে, বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে, যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত? আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম,